সেদিন বিকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বৃষ্টি সবেমাত্র ধরেছে, ঠান্ডা একটা বাতাস দিচ্ছিল। হঠাৎ করেই নজর গেল নিজের হাতের তালুর দিকে। কিছুদিন আগেই দেওয়া মেহেন্দির রঙটা আস্তে আস্তে কেমন ফিকে হয়ে আসছে। রঙটা দেখে হুট করেই মনে হলো, আচ্ছা, এই মেহেন্দি পড়া আর মুছে যাওয়ার ভেতরেই জীবনের আসল আনন্দটা লুকিয়ে নেই তো? আমরা ছোটোবেলায় কত জেদ করতাম মেহেন্দি যেন হাত থেকে কোনো দিন না মোছে, কিন্তু বড় হয়ে বুঝলাম যেটা চিরকাল থাকবে না জেনেও আমরা তাকে ভালোবাসি, সেটার নামই তো জীবন। আমার এক পরিচিত মানুষ একবার খুব অহংকার করে বলেছিলেন, দেখেছিস, আমি কোনো কষ্ট না করেই কেমন চটজলদি অনেক কিছু পেয়ে গেলাম। কিন্তু জানেন, শর্টকাটে বা অন্যকে ঠকিয়ে পাওয়া আনন্দ সেই ওই সস্তার কৃত্রিম মেহেন্দির মতোই। হুট করে রং খুব গাঢ় করে দেয় ঠিকই, কিন্তু দুদিন পরেই ত্বকে চুলকানি আর জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তার চেয়ে নিজের ঘাম ঝরানোর কষ্টে সততার সাথে 1 টাকা আয় করার মধ্যেও এক গভীর শান্তি থাকে। কারোর হক না মেরে, কারোর মন না ভেঙে নিজের উপার্জনে বাঁচায় যে আত্মতৃপ্তি, তা পৃথিবীর কোনো দামি জিনিসে মেলে না। মেহেন্দি পরার পর যখন ওটা তুলে ফেলা হয়, প্রথম দিন অনেকেই হয়তো বলে, আরে, রঙটা তো একদমই হালকা হলো। কিন্তু সেই লোকগুলোর কথায় কান না দিয়ে যদি আপনি একদিন অপেক্ষা করেন, পরের দিন দেখবেন সেই হালকা রঙটাই গভীর গাঢ় লাল রঙের রূপ নিয়েছে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই গল্পের মতোই। আপনি যখন সম্পূর্ণ সৎ থেকে নিজের মতন করে কিছু করতে যাবেন, চারপাশের মানুষজন শুরুতে হয়তো হাসাহাসি করবে, 1000টা কটু কথা বলবে, লোকে কি বলবে তার ভয় দেখাবে, কিন্তু তাদের কথায় নিজের পথটা বদলে ফেলবেন না। আপনি শুধু আপনার কাজটাকে ভালোবেসে করে যান, সময় ঠিকই আপনার রঙের গাঢ়তা প্রমাণ করে দেবে। জীবনটা কিন্তু বড্ড ছোট, সত্যি, কাল কী হবে আমরা কেউ জানি না। এই সামান্য কয়েকদিনের আয়ুতে কারোর ক্ষতি না করে নিজের ইচ্ছাগুলোকে একটু বেছে নেওয়া কি খুবই কঠিন? লোকলজ্জার ভয় ছেড়ে অন্যের ক্ষতি না করে আসুন না নিজেকে ভালোবাসতে শিখি। হাত থেকে মেহেন্দির রং হয়তো একদিন মুছে সাফ হয়ে যাবে, কিন্তু আপনি যে ভালো মানুষটা ছিলেন সেই স্মৃতিটুকু কিন্তু চারপাশের মানুষের মনে সবসময় রয়ে যাবে। আমি মাসুদা, আর আমার কাছে জীবনের আসল সৌন্দর্য এটাই। আমি মেহেন্দি আর্টিস্ট মাসুদা। আমার পরবর্তী 13 নম্বর মেহেন্দি ব্যাচে ভর্তি চলছে, যেটার লোকেশন হচ্ছে রাজারহাট রায়গাছি ঘাট। তোমরা যারা যারা চাইছো আমার কাছে মেহেন্দি ক্লাস করবে, ঝটপট নিজেদের সিটগুলোকে বুকিং করে নাও। আমি একদম মেহেন্দির প্রথম ধাপ থেকে শুরু করে পুরো একটা ব্রাইডাল ডিজাইন পর্যন্ত শেখাই, এবং সাথে সাথে অর্গ্যানিক মেহেন্দি বানানো, নেল মেহেন্দি বানানো, কীভাবে